ডায়না, কেমন লাগলো তোমার নিজের পরিবেশনা? আমি চেষ্টা করেছি, এখন দেখি। ওকে, জেনে নি বিচারকদের মতামত। এসআই টুটুল, গানটা যে সিলেক্ট করা, এই গানটা আসলে অনেক কঠিন একটা গান। এই গানের মধ্যে যে ক্লাসিক্যাল থিংসগুলো আছে, যে এক্সপ্রেশনসগুলো আছে, এটা তো একটা সিনেমার গান এবং খুবই জনপ্রিয় একটা সিনেমার গান। এই গানটি সিনেমার গান হওয়া সত্ত্বেও প্রতিটি মানুষের কানে কানে মুখে মুখে, যার কারণে এই গানের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো তুমি আমার মনে হয় যে ঠিকমতো অ্যাডপ্ট করতে পারোনি। আমি দোয়া করি যে তুমি গান শিখো, একজনের কাছে শিখো, কারোর কাছে শিখো। আমার মনে হয় যে খুব শেখা হয় না এরকম মনে হয়, বা নিজে নিজে তোলা হয়। এখানে আমি জানি এখানকার লাইফটা এরকম। চেষ্টা করে যাও, তুমি অনেক ভালো করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। রথিন্দা, ডায়না, তুমি কি এখানে গান শেখো না এমনি রেকর্ড থেকে তুলে তুলে গাও? এমনি সিডি শুনি, গান শুনি, শুনে শুনে গান করো। হ্যাঁ হ্যাঁ, না তোমার কণ্ঠে সুর আছে, যেটা টুটুল বলল। তোমার গানটাকে আরো সুন্দরভাবে করো, তাহলে দুটো সৌন্দর্য কাজ করবে, নিজের সৌন্দর্য এবং এই সৌন্দর্য হচ্ছে বড় সৌন্দর্য মানুষের হৃদয়ে প্রবেশ করা, এবং সেই হৃদয়ে মানুষের প্রবেশ করতে পারে একমাত্র গান দিয়ে আর ভালো কথা দিয়ে। অতএব আমি মনে করি যে শুধু সৌন্দর্যবোধ বাহ্যিক নয়, আন্তরিক অন্তরের সৌন্দর্যবোধটা নিয়ে তুমি মানুষের ভিতরে গান দিয়ে প্রবেশ করো, তাহলে সেটা আরো আরো মর্যাদাবান হবে। ধন্যবাদ। ফকির শাহাবুদ্দিন। ডায়না, আসলে আমার বলার কিছুই নেই। দুজন গুণী বিচারক, চুল ছাড়া বিশ্লেষণ। তবে সব বুঝি রে ভাই, একটা শিল্পী এসে গানের সিলেকশন দেখলেই বুঝতে পারি কতটুকু যাবে। ধন্যবাদ, এগিয়ে চলো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এখন ডেকে নিচ্ছি তিনজন প্রতিযোগীকে, খায়রুল আলম নয়ন, তহুরা ভুইয়া মেলা এবং জলিলুর রহমান অপু। ডেকে নিলাম তিনজন প্রতিযোগীকে, খায়রুল আলম নয়ন, তহুরা ভুইয়া মেলা এবং জলিলুর রহমান অপু। এই তিনজন প্রতিযোগীর মধ্যে হয়তো তিনজনই বিদায় নেবে এই মঞ্চ থেকে, হয়তোবা যে কোনো দুজন যাবে পরবর্তী রাউন্ডে, হয়তোবা একজন যাবে পরবর্তী রাউন্ডে, আমি জানি না। খায়রুল আলম নয়ন, সম্মানিত বিচারকদের দেয়া 300 নাম্বারের মধ্যে আপনি পেয়েছেন 216। মেলা, সম্মানিত 3 বিচারকের দেয়া প্রাপ্ত নাম্বারের মধ্যে তুমি পেয়েছো 217। আমরা জেনে গেছি খায়রুল আলম নয়ন এবং মেলার নাম্বারটি। মেলা, তোমার তো কোনো কষ্ট নেই যদি তুমি না যেতে পারো। আমার মনে হয় বিদায় নিলে এদের কোনো কষ্ট হবে না, যেহেতু সঙ্গীতকে ওরা অনেক ভালোবাসে, সঙ্গীত নিয়ে ওরা থাকবে। আমি চাই সঙ্গীত নিয়ে ওরা থাকুক এবং এই গান নিয়েই পরবর্তী রাউন্ডে দুজনই যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপু, আমার আসলে আর বলার কিছু নেই। তুমি দুজনের নাম্বার জেনে গেছো, রেজাল্ট জেনে গেছো। এই দুইজন যাওয়াতে অপুর প্রতিক্রিয়াটা কি একটু শুনি আমরা, অপুর কাছ থেকে শুনি। ওই দুজন যাওয়াতে তার দুজন বন্ধু, কেমন লাগছে তোমার এখন? আসলে আমি অনেক খুশি যে ওরা দুইজনকে নেক্সট রাউন্ডে যাবে, কারণ একজন আমার বড় ভাই আর একজন আমার ছোট বোন। সো আমি অনেক হ্যাপি দৌড়ে গেছে। এখন আমি না গেলেও আমার অনেক খুশি লাগবে। তুমি দুইজনের রেজাল্ট জেনেই হয়তো বুঝে যাচ্ছ তুমি যাচ্ছ কি যাচ্ছ না। তারপরে আমি তোমাকে একটি প্রশ্ন করছি, কোন গানটি শোনাবে যখন তুমি বিদায় নিবে এই মঞ্চ থেকে? জয় দিন জয় একাকী। আমি জানি তুমি কষ্ট পাবে না, যেহেতু সঙ্গীতকে তুমি অনেক ভালোবাসো। আচ্ছা, ও গানটা শোনাক তাহলে, আর কি করবো, আমারই কপাল। ঠিক আছে, একটু গানটা শুনি। জয় দিন জয় একাকী, তার বিহনে কেমনে ভালো থাকি। জয় দিন জয় একাকী,
তার বিহনে কেমনে বলো থাকি যায় দিন। ভালোবাসায় অন্তরে অভিমানে কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। তো দুঃখ তো বেঁধেই রাখবে, তাহলে তো ওদের হ্যাপিনেসে তো দুঃখই থেকে গেল। ওদের হ্যাপিনেসে আমি হ্যাপি, Are you sure? আমারটাতে তো একটু দুঃখ থাকবে। এটা তো ভালো ছিল। গত পর্বে কি হয়েছিল? অপু যদি থাকো কোন গানটা শাবদুল করিমের গান একটু শুনি না। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। বাস বিউটি এরিয়া। আমার অনেক কষ্ট হচ্ছে আসলে তোমার রেজাল্টটি বলতে, কারণ গত রাউন্ডে তোমার গান আমার আসলে ভালো লেগেছিল। সি গ্রুপে সর্বোচ্চ নাম্বার নিয়ে তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তুমি পেয়েছো 263। খুশি? থ্যাঙ্কস, তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের তিনজনকে অভিনন্দন, ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী ফাহমিদা আক্তার। কুমিল্লার মেয়ে ফাহমিদা দীর্ঘদিন বসবাস করছেন নিউ ইয়র্কের জ্যামাইকাতে। আইলাইনা রে বন্ধু কলাই রে দিওয়ানা, আইলাইনা রে বন্ধু কলাই রে দিওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে। আইলাইনা রে বন্ধু কলাই রে দিওয়ানা, আইলাইনা রে বন্ধু কলাই রে দিওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে। অতি সাধের পীড়িতে বন্ধু নাই রে যার তুলনা, অতি সাধের পীড়িতে বন্ধু নাই রে যার তুলনা। দারুণ বিচ্ছেদের জ্বালা, দারুণ বিচ্ছেদের জ্বালা আমি আগে তো জানি নাই রে বন্ধু, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে। মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না, গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না। ফুলমান দিয়ে কি করিব, ফুলমান দিয়ে কি করিব, তোমায় যদি পাই না রে বন্ধু, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে, আইলাহে না রে ও বন্ধু, আইলাহে না রে।
করিম কুল মানে হারা সবই তোমার জানা আব্দুল করিম কুল মানে হারা সবই তোমার জানা সুসময়ে সুজন বন্ধু সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলাই না রে বন্ধু আইলাহে না রে ও বন্ধু আইলাহে না রে আইলাই না রে বন্ধু কলাই রে দিওয়ানা আইলাই না রে বন্ধু কলাই রে দিওয়ানা সুখ বসন্ত সুখের কালে সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু আইলাহে না রে ও বন্ধু আইলাহে না রে 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 ফাহমিদা একদম বাউলিয়ানা পারফরমেন্স। থ্যাংক ইউ। শুনিনি বিচারকদের মতামত। প্রথমে ফকির শাহাবুদ্দিন। বিউটি, কোনো কোনো শিল্পী আর কোনো কোনো গানের কোনো বিচার করা যায় না, ভালো লাগে, সে ভালো লাগা থেকে তাকে আমাদের ভালো লাগছে, বিশেষ করে আমার ভালো লাগছে। হ্যাঁ, আপনার নাচ দেখে বুঝতে পারছিলাম আপনার অনেক ভালো লাগছিল। ধন্যবাদ। এসআই টুটুল। কাঙ্গালিনী সুফিয়া নামে একজন বড় শিল্পী আছেন যারা মাটির সাথে মাটির টানের সঙ্গে গান করে। তারা হয়তো কোথায় পড়ে গেল, কোথায় সুর লাগলো, কোথায় মির লাগলো, কোথায় ক্লাসিক্যাল লাগলো, এগুলোর মাথায় নেই ওনাদের। বিকজ ওনারা হচ্ছে গানের ভেতরটাকেই অবস্থান করেন, ভেতরে চলে যান এবং কখনো কখনো লস্ট হয়ে যান। সামনে কে আছে, সামনে কি আছে, কিছুই মনে রাখেন না। এরকম আরেকজন শিল্পী এসেছিল একদম ইয়াং এজ, তার নাম হচ্ছে আনুষে। আমি তারাও খুব কিন্তু নাম করা শিল্পী। তুমি যদি কন্টিনিউ করো, জি, আই বিলিভ দ্যাট তুমি ওই জায়গাটাকে ছুঁতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। রথিন্দা। এই যে তুমি নেচে কুদে গানটি করলে, এই গানটার এইটাই স্টাইলটাই হচ্ছে, এই জন্য শুধু গানে রিদিমিক হলে যে নাচতে হবে, নট দ্যাট, এবং কতটুকু নাচবে সেই পরিমিত ভাবটা সেই গানটা। এমনই দেখা যাবে যে তুমি আবার এমন বেশি নাচলা যে গানটার মাহাত্ম্যটা ড্রপ করে গেল, কিন্তু তোমার সমস্ত কিছু সুন্দর ছিল। এই জন্য বলছি যে তোমার পরিমাপটা ঠিক আছে, তবে আরও একটু খোলামেলা, মানে খোলামেলা বলছি আমি, যে আরও একটু বেশি ডেডিকেশন চাই, তাতে গানটা আরও ফুটবে। আর ওই মাঝে মধ্যে সুর থেকে বেরিয়ে যাচ্ছ, কিন্তু সেটাও এইখানে ভাল লাগে। কারণ কি, ওই যে নিজেকে লস্ট হয়ে যায়। জি, তবুও চেষ্টা করতে হবে যত লস্ট হয়ে গেল, তারা লস্ট হয়ে যায় ঠিক, কিন্তু সুরটা কিন্তু সুর থেকে লস্ট হয় না। এই জিনিসটাকে খেয়াল রাখবে তুমি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তুমি এগিয়ে যাও, ভালো থেকো, দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছেন খায়রুল বাশার এবং সিঁদুর কান্তি দে। প্রথমে খায়রুল বাশার। সম্মানিত বিচারকদের দেওয়া নাম্বারে আপনি পেয়েছেন 206। থ্যাংক ইউ। সিঁদুল, বিদায় নিতে অনেক কষ্ট হয়, এটা আমরা সবাই জানি। তুমি এর আগে দেখে নিয়েছো, অনেক ভালো ভালো প্রতিযোগীও ভালো নাম্বার পেয়েও পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। সম্মানিত 3 বিচারকদের দেয়া প্রাপ্ত নাম্বার বলার আগে আমি একটু জানতে চাইব বিচারকদের কাছ থেকে। ফকির শাহাবুদ্দিন। সত্যি আমি চাই এই দুজনই আসুক। আমরা জেনে গেছি খায়রুল বাশারের নাম্বারটি আপনি পেয়েছেন 206। সিদুল, তুমি পেয়েছো 225 এবং তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দুঃখিত খায়রুল বাশার, আমরা জানি আপনার গানের প্রতি অনেক টান, এটা আপনি মনে রেখে সামনে এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হিলসাইড হোন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। Honda Summer
ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট। এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 security deposit 0 due at lease signing। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখের হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রাই ওয়াশে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores impact our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on cars and homes, even your ability to get a job. In today's economy, most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. Yet, with the right information and prevention, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score and a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Visit our website or give us a call and let us give you a complimentary review of your credit profile. Thank you. ওয়েলকাম ব্যাক। হিলসাইড হোন্ডা উৎসব.com এনটিভি স্টার সার্চ ইউএসএ 2012। দর্শক, আপনারা দেখছেন ডি গ্রুপের পরিবেশনা এবং সি গ্রুপের রেজাল্ট পর্ব। আমাদের এবারের প্রতিযোগী মুরাদ হোসেন। টাঙ্গাইলের ছেলে মুরাদ তালিম নিয়েছেন ওস্তাদ রঞ্জিত কুমার ও নেপাল সাহার কাছে। তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা। নিশিরাতে কুঞ্জ বনে, নিশিরাতে কুঞ্জ বনে আসবে কিসম কালার, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গা ধরে সখী বকুল ফুলের মালা। তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। সে যে ইচ্ছে করে রাত দুপুরে, ইচ্ছে করে রাত দুপুরে বাড়ায় বুকের জ্বালার, তুমি কার লাগিয়া, তুমি
তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী তারে বারণ করো বিনয় করে বারণ করো বিনয় করে খেলতে নিঠুর খেলার তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা নিশিরাতে কুঞ্জ বনে নিশিরাতে কুঞ্জ বনে আসবে কিসম কালার তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা মুরাদ, অনেক সুন্দর পরিবেশনা। থ্যাংক ইউ। জেনে নেই সম্মানিত বিচারকদের মতামত। প্রথমেই রথিন্দা। খুব ভালো গেয়েছো গানটা তুমি। আর এই গানটার মধ্যে তুমি, আমি জানি না তুমি বুঝতে পারছো কি না, কিছু অফবিটের খেলা আছে এবং সবাই কিন্তু অফবিটে খেলতে পারে না। তুমি কিন্তু সেই খেলা খেলে ফেলেছো। আই ডোন্ট নো তুমি জানো কি জানো না, তবে তোমার স্টাইলটা খুব সুন্দর এবং মোটামুটি তুমি খুব ভালো গেয়েছো, আমার খুব পছন্দ হয়েছে। আর এইরকম উদাত্ত কণ্ঠেই গান করবে, পল্লীগীতি এরকম খালি গলার গান, মানে একেবারে ভরে যাবে ঘরের মধ্যে একেবারে মৌ করবে, গম গম করবে গানটা, তাই না? ধন্যবাদ। আরও চেষ্টা করবা, আরও প্রাণ খুলে গান করবা, ঠিক আছে? ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এসআই টুটুল। গুড, ভেরি গুড। অ্যান্ড একটা জায়গায় ভুল ধরেছি, কয়েক জায়গায় তো সুর তো নড়ে যাবে লাইভ গাইতে গেলে, আমরা তো রেকর্ডিংয়ে যখন গাই তখন তো বারবার গেয়ে ঠিক করি। আর এক জায়গাটায় বলেছো যে আসবে কি সোম কালিয়া বা এই ধরনের, আসবে রে তোর সোমকালা, কিন্তু শ্যামকালা হবে। এনিওয়ে, এটা লিরিক্সের আমাদের অনেক কান, অনেক তীক্ষ্ণ রাখতে হয়, সচেতন থাকতে হয়। আর অল ওভার ইটস রিয়েলি গুড, কিপ ইট আপ। ধন্যবাদ। ফকির শাহাবুদ্দিন। মুরাদ। জি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কণ্ঠ আল্লাহ দিয়েছে। তবে এই গানটা একটা অসম্ভব জনপ্রিয় একটা গান। তবে এই গানের গীতিকার, সুরকার এই সম্পর্কে জানো আর কারা? আমি যতটুকু জানি গানটা সংগ্রহ। আচ্ছা, তাহলে শোনো, মুখস্থ কথা বলে লাভ নাই। এই গানের গীতিকার হচ্ছে লিয়াকত আলী বিশ্বাস, আর গানের সুরকার নাজির মাহমুদ, এই গানের মূল গায়ক মনির খান। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী কানিজ আয়েশা। ঢাকার মেয়ে কানিজ গান শিখেছেন শখের বশে। কানিজ বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রুকলিনে। ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনিতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। ও রংধনু
আকাশ ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে বন্ধু তোমায় মনে পড়ে ও খুব সুন্দর। জেনে নিই বিচারকদের মতামত। প্রথমে ফকির শাহাবুদ্দিন। চমৎকার, এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। যাক, উনি আসছেন, আমরা ওই জন্য সালাম জানাই। তবে যদি মনে না করেন একটা কথা বলতে পারি, বলবো যে তালটা যদি আল্লাহর দুনিয়াতে না থাকতো তাহলে আপনি ফার্স্ট হইতেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। এসআই টুটুল। কানিজাফা, আপনি অনেক দিন ধরে আছেন আমেরিকাতে? জি, আমার কাছে দীর্ঘ 25 বছর। 25 বছর? জি জি। বাপ রে বাপ। এই আমি প্রথম আমার স্টেজে এনটিভিতে এই প্রথম স্টেজ আরো করেছি, এই বাইরে করি, কিন্তু এরকম এনটিভিতে প্রোগ্রামে সেকেন্ড টাইম থার্ড টাইম। সো নাইস। আমার কাছে মনে হয় যে আপনি গানকে খুব ভালোবাসেন এবং বুকের মাঝখানে যদি আপনি আমার মনে হয় আপনার কি ভেতরে আছে জানি না, কিন্তু আমার মনে হয় যে আপনি গানকে এতই ভালোবাসেন, যদি সারাদিন না খেতে দিয়ে শুধু বলা হতো যে গান 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 শুনেন, গানের মাঝে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি অনেক বেশি খুশি হতেন, নাকি? জি। দ্যাটস ওয়াই আপনি হচ্ছে আমাদের কাছে স্পেশাল। আপনি এই এই টেলিভিশনে যারা দর্শক দেখছেন, যারা আমাদের বন্ধুরা যারা এখন সেটের সামনে, তাদেরকে বলবো যে আমাদের বয়োজ্যেষ্ঠরাও যারা এখনো মনের ভেতরে এখনো তারা নিজের বয়সটাকে কাউন্ট করেন না বা চিন্তা করেন যে আমি এখনো ইয়াং, এখনো আমি পারবো, এই সমস্ত মানুষকে অবশ্যই আপনারা ইন্সপায়ার করবেন। আর আমি তো ইন্সপায়ার করি এবং আমি আপনাকে সাধুবাদ জানাই এবং আপনাকে অভিনন্দন জানাই আমাদের মাঝখানে আপনাদের মতো মানুষকে পেয়ে, এরকম মিউজিক লাভার মানুষকে পেয়ে আই এম সো গ্রেটফুল অ্যান্ড আই এম সো 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 হ্যাপি। স্যালুট ইউ। রথিন্দা। হ্যাঁ, কানিজাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে এনটিভির যদিও এটা কোনো বার নাই যে আপনি যে এই ছেলে মেয়েদের মধ্যে এসছেন এবং আপনার ভিতরে সেই সাহসটা যে আপনি প্রতিযোগিতা করতে চান, এই যে স্পোর্টসম্যানশিপ, এটাও তো একটা প্রতিযোগিতা, তাই না? আপনি এখানে এসছেন, আমরা কিন্তু খুব খুশি যে আপনি এত, আমি বয়সের কথা উল্লেখ করব না, কারণ কি এখানে কোনো বয়সের বার ছিল না। তো আমি আপনার সেই স্পিরিটটাকে খুব ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যে আপনি এই বয়সেও যেভাবে এগিয়ে এসছেন এই ছেলে মেয়েদের মধ্যে, তারাও খুব কি মনে করবে যে তারাও স্পোর্টসম্যানশিপ মনে করবে যে উনি যদি পারেন আর আমরা কেন পারবো না, আর আপনি উল্টা বলবেন তোমরা যদি পারো তাহলে আমি কেন পারবো না। অতএব এই যে কম্পিটিশন, এই ভাবটা যে আপনার ভিতরে আছে, ঈশ্বর বা আল্লাহ আপনাকে দিয়েছে, আমি সেটার খুব সাধুবাদ জানাই। আপনি আর আমি একটু অনুরোধ করবো, ফকির শাহাবুদ্দিন যেভাবে বললো সেইটাকে আমি ঘুরিয়ে বলবো যে আপনি তো খুব গানকে পছন্দ করেন, যেটা টুটুলও বললো, আমি তার ওদের দুইজনের সঙ্গে একমত হয়ে বলবো, আপনি যেহেতু গানকে ভালোবাসেন, গান করতে চান, একটু দয়া করে কোনো একটা তবলাবাদকের সঙ্গে বসে একটু ঠিক করবেন, দেখবেন আপনার গান আরও সুন্দর লাগবে আপা। ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকেন। এবং তবলা নিয়ে গান করেন, তাহলে আপনার গান আরও ভালো লাগবে, আরও সুন্দর হবে। ধন্যবাদ, ভালো থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা দেখে নিব ডি গ্রুপের প্রতিযোগীদের রেজাল্ট। ডেকে নিচ্ছি তিনজন প্রতিযোগীকে, কানিজা আয়েশা, বৃষ্টি দত্ত এবং সজল রায়। এই তিনজনের মধ্য থেকে কে যাচ্ছে কে যাচ্ছে না এটি নির্ধারণ করবে সম্মানিত তিন বিচারকের দেওয়া প্রাপ্ত নাম্বার। আমি প্রথমে যাচ্ছি কানিজা আয়েশার কাছে। কানিজা আয়েশা, সম্মানিত তিন বিচারকের দেওয়া প্রাপ্ত নাম্বারে আপনি পেয়েছেন 75। সজল রায়, আমি আপনার নাম্বারটি বলার আগে বলবো বৃষ্টি দত্তর নাম্বার। বৃষ্টি, প্রাপ্ত নাম্বারে তুমি পেয়েছো 251।